চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো। আর কোথায় যাব আমরা সেটা বলবো না, সেটা সিক্রেট থাকবে। সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ, এবং যারা করোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওটা ক্লিক করে দেবে, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখো বনিও রেডি হয়ে গেছে, দেখে নাও। আমরা একটা করে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই দেখো আমিও রেডি হয়ে গেছি পুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই দেখো আমিও রেডি হয়ে গেছি। মুনি, এই দেখো মুনিও রেডি হয়ে গেছে। আমরা একটা ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে যেখানে ঘুরতে যাবো, সেখানে যাওয়ার রাস্তা। তো এই দেখো বন্ধুরা আমরা ঘাটাল মিউনিসিপ্যালিটি গেটটা পার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি, ওই পৌরসভার গেটটা পার করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা সকাল সকাল লাঞ্চ করার জন্য একটা দোকানে চলে এসেছি, মুড়ি আরে খাবো। তো চলো। তো এই দেখো বন্ধুরা আমরা মুড়িও নিয়ে নিয়েছি, দেখো আমি বোনকে খাইয়ে দিচ্ছি এবং আমি নিজেও খাচ্ছি। সকাল সকাল কোনো রিচ খাবার খাবো না বলে আমরা ঘুগনি ও মুড়ি দিয়ে এই কাজ চালিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা আমরা ডিম টোস্ট নিয়ে নিয়েছি 1 প্লেট, 4টে ছিল, আমি একটা বোন একটা খেলাম। আমাদের পেটটা ভরলো না ঠিকঠাক, তার জন্য একটা ডিম টোস্টও খেয়ে। তো বন্ধুরা তোমরা যারা যারা খিরায় আসবে তারা নিশ্চয়ই শীতকাল টাইমটাতে আসবে, যেরকম টাইমটাতে আমরা এসেছি, কারণ এই টাইমটাতে তোমরা খুব আরামে আসবে। কারণ আজ আমরা যেই দিনটাতে আসছি সেদিন আর পরের দিন হয়তো ভিডিওটা আসতে পারে, কিন্তু এই দিনটাতে যেমন ছিল খুব মানে গরমও ঠিকঠাক ছিল আর ঠান্ডাও ঠিকঠাক ছিল, সেই জন্য আমরা খুব আরামে এসেছি। তোমরা যারা যারা আসবে এখানকে তারাও এই টাইমটাতেই আসার চেষ্টা করবে, তাহলে প্রচুর আরামে আসবে। আর তোমরা শুনে নিলে আমার কথাটা, এই টাইমটাতেই আসবে কিন্তু। তো বন্ধুরা এটা হলো কংসাবতী নদী, আমরা ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আর নদীটা আছে নিচে। কত সুন্দর লাগছে, মানে কত সুন্দর লাগছে। আমরা ব্রিজটাই দেখো বন্ধুরা, আমরা ব্রিজটা পার করে গেলাম। বন্ধুরা আমরা যে ব্রিজটা পার করলাম না, তারপরে আমাদেরকে বাঁদিকেই বাঁকতে হবে। তোমাদেরকে আমরা পুরো রাস্তাটাই বলে দিলাম, যাও। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি। আর বন্ধুরা যে পাঁশকুড়া দিয়ে মেচোগ্রাম দিয়ে ওই যে রাস্তাটা আসছে না, তোমরা যদি সোজা চলে যাও তোমরা সিধা কলকাতা পৌঁছে যাবে। তোমাদেরকে ওই দিক দিয়ে বেঁকে যেতে হবে এই দিকটাতে এসে, তাহলে তোমরা পুরাতন যে পাঁশকুড়া আছে ওইটা দিয়ে সহজেই চলে আসতে পারবে এই দিকটাতে। এই দেখো বন্ধুরা একটা স্কুল পড়বে, প্রাথমিক বিদ্যালয় একটা পড়বে, এটা কিন্তু পেরিয়ে তোমাদেরকে খিরাইতে যেতে হবে। আর ওইখানে দুটো রাস্তা ছিল, একটা সোজা ছিল আর একটা এইদিকে চলে আসেছিল। আমরা তো এই দিকটা দিয়ে এসেছি, আর এই রাস্তাটা খুব ভালো ছিল, এই রাস্তাটা খুব স্মুথও ছিল। তো যদি কারা আসে ওই রাস্তাটা আমার দেখে মনে হচ্ছিল কিছু খারাপ হবে, আর এই রাস্তাটা আসলে শর্টকাট। ওই দেখো কংসাবতী নদী, কত সুন্দর নদীটা, ওই দেখো শুকিয়েই গেছে। তোমরা যদি চাও তো মানে যেতে পারো, কিন্তু একটু জল আছে, পাটা ভিজে যেতে পারে, আমার তো মনে হচ্ছে যাওয়া যাবে না। তো নদীটা খুব সুন্দর লাগছিল, পুরো রিভার ভিউ দিয়ে আমরা যাচ্ছিলাম বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা কত আমার মতো আমার চেয়েও ছোটো ছেলেগুলো স্নান করছে নদীটাতে। কিন্তু আমার যদি ঘরে পাশে নদী থাকতো তাহলে আমি কবে সাঁতার শিখে যেতাম। এখনও সাঁতারও শিখতে পারিনি, কারণ আমাদের নদী নেই, আমি কোথাও এখনও যেতেই পারিনি। বাচ্চাগুলোকে দেখে আমার খুব ইচ্ছে করছিল যে নদীতে গিয়ে স্নান করার। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফুলের দেশ খিরাই। এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুল, গোলাপ ফুল, নীল, হলুদ, সাদা, কত 40 খুব সুন্দর ফুল, ফুলের তোড়াগুলো দেখেছো? বাহ সুন্দর ফুলের তোড়া। কত করে? দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম ফুলের তোড়ার। আর ফুলের যে হারবেনগুলো আছে এই দিদিভাইয়ের দোকানে আছে 30 টাকা করে, 30, 40, 50 বিভিন্ন রকম দামের আছে। বিভিন্ন রকম দামের না, তোমরা যেরকম বলো সেরকম বানিয়ে দাও নাকি? যেরকম বলবে সেরকমই বানিয়ে দেবে, বুঝতে পারছো?
তোমার দিদি বাজেট কম থাকে, তোমরা 30 টাকার করতে পারো, 40 টাকারও করতে পারো, 50 টাকারও করতে পারো, যেমন বাজেট সেই অনুযায়ী করবে। 30 টাকারগুলো কেমন গো? দেখো এগুলো সব 30 টাকার। আর 40 টাকারগুলো কেমন? দেখো 40 টাকারগুলো এগুলো দিদিভাই বলছে এগুলো 40 টাকার, এইগুলো 30 টাকার। মুনির জন্য কীরকম নেবে? আবার নেবে না পরে নেবে মুনির জন্য? খেয়ে দে। আচ্ছা, খাওয়া দাওয়া করার পর আমাদের নেবো, মুনায়ের জন্য একটা নেবো। তার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কোথায় কী পাওয়া যাচ্ছে। চলো এই দোকানে জিজ্ঞেস করি কীরকম দাম। ফুলের ওই হেয়ারব্যান্ডগুলো কীরকম দাম আছে? 30-40, মানে সব দোকানেই প্রায় একই দাম, 30-40। বাবা কোথায়? চলো আরও দেখিয়ে দিই কোথায় কি আছে। বিভিন্ন রকম দাম থাকে, দেখো শুধু গোলাপ দিয়ে করে দিয়ে 50 টাকার। নেবো নেবো নেবো। হ্যাঁ 30 টাকায়, বাহ খুব সুন্দর। দেখো 30 টাকায়। তো এই দাদার দোকানের কিন্তু 30 টাকার হেয়ারব্যান্ডগুলো খুব সুন্দর। দেখো কত ফুল দিয়ে করেছে। এতগুলো দেখলাম 30 টাকার হেয়ারব্যান্ড, কিন্তু এখানের হেয়ারব্যান্ডগুলো আরও বেশি ফুল দিয়ে আরও সুন্দর। সুন্দর লাগছে না ম্যাডাম? হ্যাঁ আরও সুন্দর। দেবো তাহলে ম্যাডাম? নেবো, আমি এই খাওয়া দাওয়ার পর নিয়ে যাবো। দেখেছো, তোমরা যদি আসো তোমরা কিন্তু এখান থেকে ফুলটা নিতে পারো। ঠিক আছে, 30 টাকা করে। ঠিক আছে, অবশ্যই ম্যাডাম কি ফলো করে দিবেন? চলো বাড়ি থেকে চিকেন নিয়ে আসছি এই 4টে প্লেটে। দেখো চিকেন বিরিয়ানি হয়ে যাচ্ছে। ওকে আমি সার্ভ করে দিচ্ছি এইটাতে। দেখো এখানে বিরিয়ানি, দেখো হোটেলের বিরিয়ানি, তাতে শসা দিচ্ছে, স্যালাড দিচ্ছে। আর এই তো এই দেখো বন্ধুরা, আমরা এবার ফুল দোকানগুলো খুঁজছিলাম যে কোথায় রেখে মায়ের মাথায় আর বোনের মাথায় ফুলগুলো দেওয়া হবে। তো এই কাকুটার দোকানে যখন আমরা এসেছিলাম প্রথমে, সেখানে আমরা ভাবলাম যে ফুলগুলো পরিয়ে দেবো মায়েদের, মা আর বোনকে। তো ওই দেখো কত এখানে কত কাকুদের ফুল দোকান। আর মা চুজ করলো একটা ফুল, আর বোনের জন্য একটা ছোট্ট দেখে হেয়ার ব্যান্ড বানানো হচ্ছে। ওই দেখো কাকুরা জিজ্ঞাসা করছে কত কি দরকার, আর মা ওখানে চুজ করছে যে কোনটা নেবে সে, কারণ পুরো রাস্তাটা এটাই পড়ে যাবে ভেবে রেখেছে। এই দেখো কাকুটা এবার মাকে পড়ে দেবে, কাকুটা এবার পরিয়ে দেবে। ও কত ফুল, আর বোনের জন্য তো ওখানে গোলাপ ফুল দিয়ে বানাচ্ছে শুধু, আর কাকুটা মাথায় এবার পরিয়ে দিচ্ছে। চলো এই দেখো বন্ধুরা, মাকে ফুলটা কত সুন্দরভাবে পরিয়ে দিল। তোমরা তো দেখেই নিলে কত সুন্দর করে পরিয়ে দিল, আর সাদা আর লাল তো ভালোই লাগছে। এবার বোনেরটা আরও ভালো করে রেডি হচ্ছে। দেখো মাঝখানে সাদা সাদা সরষে ফুলটা কি আমি জানি না কেমন লাগছে ফুলগুলো, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে। মাকে কেমন লাগছে বলবে কমেন্ট করে নিশ্চয়ই। প্রচুর গাঁদা ফুল, 2 পাশারি গাঁদা ফুল। বাবু বোনের হাত ধরে আসবি। একই 2 সারি শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। হ্যাঁ কত লোক এসছে তবু শুধু।
ওইগুলো দেখো ডালিম ফুল। এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর লাল লাল ফুল, এই ফুলগুলোর নাম আমি জানি না। এটা গাঁদা ফুল, হলুদ হলুদ, ওই লাল লালগুলো জানি না। আর সাদা ডালিম ফুল মনে হচ্ছে, হ্যাঁ ডালিম ফুলই। আর যারা যারা জানো ওই লাল লাল ফুলগুলো কি, ওইগুলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলে দেবে। তো চলো বন্ধুরা, কত সুন্দর লাগছে, সো বিউটিফুল লাগছে বন্ধুরা। এখানে অনেকগুলো ফটো তুলেছিলাম, তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো, চলো। এই যে দেখো এখানে শুধুই চন্দ্রমল্লিকা, দেখতে পেয়েছো? সাদা লাল হলুদ, হলুদ সাদা, চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা চারিধারে। এই গাঁদা দেখছিলাম, এবার চন্দ্রমল্লিকা দেখো সব ধরনের। এখানে ফুলগুলো কালারিং আছে, দাঁড়া কালারিং ফুলগুলো তুলে নিচ্ছি। কালারগুলো ভালো লাগছে বলে ভুলে হ্যাঁ কি দরকার, এত ফুল কি থাকে, তো খারাপ হয়ে যায়। হ্যাঁ তাকাও, চলো টাকা দিয়ে দাও, টাকা দিয়ে বেরিয়ে চলো। ফোন পে আছে কি? ঠিক আছে করো। ছবি তুলছি ফুলের, পায়ে মাথা মুড়ে আবহাওয়া বেঁচে ঘর কাছে চলো। এখানে এসে পেয়ারার চাটটা না খেলে না জমবে না, তো প্রত্যেক কিন্তু পেয়ারার চাটটা কেউ স্টল থেকে 10 টাকা পিস, 20 টাকা পিস পেয়ারা চাট। তো বন্ধুরা দেখো, ভিডিওটা আমরা মাঝাকে শেষ করছি। বন্ধুরা আজকে কথা ছিল আরেকটা জায়গা ঘুরতে যাওয়ার, কিন্তু আমরা সেটা যেতে পারবো না, পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকেই ঘুরে নেবো কিন্তু পরের ভিডিওতে দেখিয়ে নেবো, তো তোমরা পরের ভিডিওটার জন্য ওয়েট করে নেবে।